গতকাল রাত্রিবেলা আমাদের প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে। উনি সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখেন এইভাবে দরজার তালা ভাঙা, যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে, ঠাকুরের যাবতীয় জিনিস। আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে, গত 3-4 দিন আগে হয়েছে ওখানে সুধাংশু বিলাতে, আরও অনেক বাড়িতে এই ঠাকুরঘর চুরিটা নতুন করে শুরু হয়েছে। কত টাকা আসবাবপত্র হবে কালকে চুরি হয়েছে? অন্তত 8-10 হাজার টাকা হবে। এই ইয়ের সঙ্গে ওনার করে আমাদের যে পাড়ার পূজা মণ্ডপে যে ইয়ে থাকে, বাসনপত্র ওখানে থাকে ঠাকুর করে, সুধাংশু বিলাতে এরকম গ্রিল ভেঙে, এখানে তো ডোলবল ভেঙে নিয়েছে, সুধাংশু বিলাতে গ্রিলের তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে, এই বাসনপত্রই নিয়েছে। আজ কিছুদিন যাবে আমার যতটুকু মনে হয় এগুলো খুব সম্ভবত এই ডাক্সের যারা আছে, ডাক্স এডিক্টেড, এরাই এগুলো করছে একদম একটার পর একটা বাড়িতে। কিন্তু প্রশাসনের কাছে এটাই আমরা দাবি করছি, যাতে অতি সত্বর এই চুরগুলোকে ধরা হয় এবং যাতে জনসাধারণ শান্তিতে থাকতে পারে। এই কি নাইট পেট্রোলিং এর কোনো ব্যবস্থা নেই? না, নাইট পেট্রোলিং এর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার দূর হবে কারদ? 1 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার হবে। 1 কিলোমিটারের ভিতরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটুকু সুরক্ষিত রয়েছে? কোনো অবস্থা এখন সুরক্ষিত নয়, এই যে অবস্থা চলছে।